জুলাই আন্দোলনের পতাকাবাহী ২৪-এর বীর নাহিদ ইসলাম তারেক রহমানের উপরে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নাহিদ ইসলাম জুলাইয়ের বীর এনসিপির চেয়ারপারসন বা চেয়ারম্যান বা আহ্বায়ক, আপনি যাই বলেন না কেন, সব ধরনের এবং সব দলের মানুষের কাছেই তার প্রতি তার কথার মূল্য রয়েছে। সম্প্রতি তারেক রহমানের প্রতি তিনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিসের ভিত্তিতে বলেছেন, কেন বলেছেন সেটা পরে বলবো। তিনি বলেছেন, কেউ যদি নিজেই নিজের পা কাটতে চায় তার পড়ে যাওয়া ঠেকানোটা খুব কঠিন। যাই হোক, এই যে ব্যাখ্যা তো আমরা দিবই, তার আগে একটা কথা বলি। নাহিদ ইসলামের যে কথার মূল্য আছে এখন পর্যন্ত, এখনো আমরা কেন নাহিদ ইসলাম বা এনসিপি কে মূল্যহীন মনে করি বা কেন মনে করি যে বিএনপি ক্ষমতায় চলে আসবে? কারণ কি, ৩৬টি ফ্যাসিবাদী এবং ভারতপন্থী চ্যানেলের প্রচারণা, প্রায় ১০০ পত্রিকা, প্রথম আলো সহ ১০০ পত্রিকায় বিএনপির পক্ষে প্রচারণা। দেখবেন বর্তমানে নিউজ এবং ভিউজগুলোতে বা চ্যানেল বা পত্রিকাগুলোতে এনসিপির কোনো নিউজ নেই, কোনো কর্মসূচির খবর নাই। ইন্টারনালি সিন্ডিকেট করে এনসিপিকে বয়কট করা হয়েছে। যাই হোক, এই যে জুলাই কন্যা সুরভিকে অ্যারেস্ট করা হলো, তার জন্য সরব হয়েছে সবাই একটু দেরিতে। হাতে গোনা কয়েকজনের মধ্যে আমি একজন, সুরভির মুক্তির জন্য যারা তৎপর হয়েছে ব্যক্তিগতভাবে এবং পরিচিত লোকদের সাথে আলাপ করার বিষয়ে। কিন্তু নাহিদ ইসলাম যখন তৎপর হয়েছেন তখনই সুরভি মুক্তি পেয়েছে। সকালে রিমান্ড, বিকালে জামিন, সন্ধ্যায় মুক্তি। ভালো খবর। কিন্তু ২৬ নভেম্বর সাংবাদিক, বড় সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়, চরিত্রহীন সাংবাদিক দুর্জয়, সুরভির সাক্ষাৎকার নেবে বলে গাজীপুর মৌচাক মার্কেটের বিপরীতে একটি নির্জন স্থানে নেয়, অথচ সেখানে নিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। সুরভি রাজি হয় না এবং সেখান থেকে চলে আসে। তার মা সেদিনই কালিয়াকৈর থানায় এই দুর্জয়ের বিরুদ্ধে মামলা দেয়। দুর্জয় অ্যারেস্ট হয়। খুব দ্রুত আইন মন্ত্রণালয় এবং ফ্যাসিবাদীদের প্রচেষ্টায় দুর্জয় জামিন পায়। জামিন পেয়ে সে সুরভির বিরুদ্ধে মামলা দেয়, চাঁদাবাজির মামলা। অথচ তার আগের ধর্ষণের মামলার তদন্ত হচ্ছে না। মামলা নিয়ে তাকে অ্যারেস্ট করে। বয়স ১৭কে ২১ দেখানো হয়। তার বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলা দেয়। একটা সৎ ঘরের মেয়ে, পরিচ্ছন্ন মনের মেয়ে, জুলাইয়ের সহযোদ্ধা। সহযোদ্ধা কি, তার মতো কয়জন আছে, তাই না? তাকে অ্যারেস্ট করে হেনস্থা করা শুরু করে। এখন কথা হলো, এই যে মামলা নিল ওসি আলী আকবর, তদন্তকারী কর্মকর্তা ওমর ফারুক, জেলার সজীব সাহা আর এই সাংবাদিক দুর্জয়, এরা হলো মূল কালপিট। এদের ব্যাপারে কোনো উদ্যোগ এখনো নেওয়া হচ্ছে না। এটা কিন্তু ভালো খবর না, ভালো কথা না। এই যে এত ঘটনা ঘটলো, এইসব বিষয় নিয়ে তারেক রহমানের কোনো চিন্তা নাই। আছে কৃতজ্ঞতাবোধ, একটা মন্তব্য আছে, কোনো সম্মান দেওয়ানো আছে। কিন্তু যারা ১৭ বছর তাকে পিটাইছে, চোর বলছে, বাটপার বলছে, খুনি বলছে, ২১শে আগস্টের গ্রেনেড হামলার হত্যাকারী বলছে, জঙ্গি বলছে, সেই সমকাল পত্রিকার মালিক, কালের কণ্ঠের মালিক, বাংলাদেশ প্রতিদিনের মালিক এ কে আজাদের সাথে সাক্ষাৎ করছে। যে সুফি মিজান হাসিনাকে মা ডাকতো, তার ছেলেকে ডেকে আদর আপ্যায়ন করছে। সমকাল চ্যানেল 24 এর মালিক এ কে আজাদকে ডেকে উষ্ণ সংবর্ধনা দিচ্ছে। তাদের কোলেই শেষ পর্যন্ত আবার উঠতে যাচ্ছে তারেক রহমান, শেখ হাসিনার খুনি, শেখ হাসিনার পথ ধরে। এ পথ থেকে কি তারেক রহমান ফিরবে? কেউ ফেরাতে পারবে তাকে? না। তার দলের ভিতরে এমন কেউ নেই, পজিশনে নেই। অনেক মানুষই আছে, অনেক বিএনপির বেশিরভাগ মানুষ ভালো, কিন্তু এখন যারা আশেপাশে দেখছেন, এদেরকে আগে আন্দোলন সংগ্রামের সময় দেখেছেন কখনো?
আমরা দেখি নাই। তো সে নির্যাতিত নিপীড়িত জুলাই জুলাইতে যারা আহত নিহত হয়েছে তাদের গুলার উচিত ছিল 10 দিন যাবত তাদের খোঁজ নেওয়া। তা না করে সে যারা জুলাই বিরোধী, যারা জুলাইয়ের পক্ষের, প্রথম আলোর লগে আলাপ করে, ব্যবসায়ীদের সাথে আলাপ করে, জুলাই যোদ্ধাদের খবর নাই, যার কারণে শেখ হাসিনা পালাইছে, খালেদা জিয়া এত বড় সম্মান পাইলো, একটা জানাজা হলো, নইলে হাসিনা থাকলে এই জানাজা হইতে দিত না। যাদের কারণে তারেক রহমান দেশে আসতে পারলো, তাদের নিয়ে তারেক রহমানের কোনো কথা নাই। এই নিয়েই নাহিদ ইসলাম মন্তব্য করেছেন। তারেক রহমানের এইসব দেখে বিরক্ত। নাহিদ ইসলাম কিন্তু বিএনপি জোটে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বিএনপির আশেপাশে যে সিন্ডিকেট এবং ভারতের নির্দেশনা, অজিত দোভালের আদেশ, ভারতীয় এম্বাসির নির্দেশে বিএনপি এনসিপি কে নেয় নাই। তবে এনসিপির কপাল খুলেছে, আমি বলে দিলাম, দীর্ঘমেয়াদী সংগ্রামে এনসিপি একদিন ভালো করবে। বিএনপির প্লেসটি এনসিপি হয়তোবা এক সময় নিলেও নিতে পারে, যদি স্থিতিশীল রাজনীতি করতে পারে। গতকাল নাহিদ ইসলাম সাংবাদিকদের সাথে এক আলাপকালে এবং তার ফেসবুকে জিনিসটি বলেছেন, আক্ষেপ প্রকাশ করেছেন যে যে পথে হেঁটে শেখ হাসিনা পালাইছে সে পথে যদি তারেক রহমান হাঁটে তাহলে তো পরিণতি একই হবে। আপনি লাগাবেন খেজুর গাছ আর আশা করবেন অম্র, তা তো হবে না। লাগাবেন নিম গাছ, সেখানে খেজুরের মিষ্টি আশা করবেন, তা হবে না। কেউ যদি নিজের ইচ্ছায় নিজের পা কাটতে চায় তাহলে ঠেকাবে কে? তার পড়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না। নিজেই নিজের পাতে কুয়েল মারছে। এই ধরনের সারমর্মে একটি কথা বলেছেন তিনি। তার কথাটা অনেকেই গুরুত্ব দেয়নি, কিন্তু আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। তারেক রহমানের প্রতি এটি একটি সতর্ক বার্তা। তারেক রহমান নয়, যারা গোপনে ওপেনে ভারতের পন্থা অবলম্বন করছেন তাদের প্রতি এটি তার একটি সূক্ষ্ম বার্তা। এই বার্তার এই পরিণতি ভয়াবহ এবং নিশ্চিত। যারা ভারতীয়দের বিরোধিতা করবে তাদের বিরোধিতা করবে এদেশের সাংবাদিকরা, আর যারা ভারত পন্থা অবলম্বন করবে তাদের বিরোধিতা করবে এদেশের দেশপ্রেমিক জনগণ।